क्या खूब है कुरान के फैजान की बाती, क्या खूब है कुरान के फैजान की बाती। आई मोमिनु करते रहो कुरान की बाती, आई मोमिनु करते रहो कुरान की बाती। 10 ने किया हर हर्फ में पाता है मुसलमान, 10 ने किया हर हर्फ में पाता है मुसलमान। ये काबिल सदर इश्क़ है हर हामिल कुरान, ये काबिल सदर इश्क़ है हर हामिल कुरान। बल हुआ कुरानुम मजीद। কুরআন দ্ব্যর্থহীন কণ্ঠে জানায়া দেন, কুরআন নিজেই বলেন আমার নাম কুরআন। যদি কুরআনকে প্রশ্ন করা হয়, ও কুরআন তোমার নাম কি, কুরআন স্পষ্ট ভাষা জানায়া দেয় আমার নাম কুরআন। যদি আবার কুরআনকে বলা হয়, ও কুরআন জানলাম তোমার নাম কুরআন, এবার বলো তোমার বাড়ি কই। আমরা যদি কখনো কোনোদিন কোনো অপরিচিত মানুষের সাথে সাক্ষাৎ হয়, আমরা সর্বপ্রথম জিজ্ঞেস করি আপনার নাম কি, এরপর জিজ্ঞেস করি আপনার বাড়ি কোথায়। যদি কোরআনকে আবার জিজ্ঞেস করা হয়, ও কুরআন তোমার বাড়ি কই, কুরআন দ্ব্যর্থহীন কণ্ঠে জানায়া দেয় ফি লাউহিম মাহফুজ। কুরআন দ্ব্যর্থহীন কণ্ঠে জানায়া দেয় আমার নাম কুরআন, আমার বাড়ি হইল লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ কন্না। আমার নাম কুরআন, আমার বাড়ি লৌহে মাহফুজে। আবার যদি বলা হয় আচ্ছা বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, তোমার বাড়ি দুনিয়াতে না, তাহলে তুমি কেমন করে এই দুনিয়ার বুকে আসলা, তুমি এই দুনিয়ার পথ কেমন করে চিনলা। আবার কুরআন জানায়া দেয় নাযালা বিহির রূহুল আমিন। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। কুরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কুরআন তুমি কেমন করে দুনিয়ার রাস্তা চিনলা, তুমি কার সাথে এই দুনিয়ার বুকে আসলা, কুরআন দ্ব্যর্থহীন কণ্ঠে জানায়া দেয় আমি কুরআনকে জিবরাইল আমিন আল্লাহর আদেশ নিয়া দুনিয়ার বুকে এনেছে। বলেন সুবহানাল্লাহ। এবার যদি কুরআনকে আবার প্রশ্ন করা হয়, আচ্ছা বুঝলাম তোমার নাম কুরআন, তোমার বাড়ি লৌহে মাহফুজে, এটাও বুঝলাম তুমি জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়া আসলা। আচ্ছা বুঝলাম এই কোরআন তুমি কার কাছে আসলা, কুরআন দ্ব্যর্থহীন কণ্ঠে জানায়া দেয় আমি কুরআন সর্বপ্রথম যার কাছে আসলাম তিনি
আর কেউ নয়, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন সুবহানাল্লাহ। क्या खूब है कुरान के फैजान की बाती, क्या खूब है कुरान के फैजान की बाती, आई मोमिनु करते रहो कुरान की बाती, आई मोमिनु करते रहो कुरान की बाती। 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान, 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान, ये काबिल सदर इश्क है हर हामिल कुरान, ये काबिल सदर इश्क है हर हामिल कुरान। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्सों की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शान। 10 अहले जहन्नम की सुफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सुफारिश वो करेगा, फिरदौस में लेकर उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर उन्हें साथ चलेगा। সম্মানিত হাজিরিন, এই মজলিসটা হচ্ছে কুরআনের মজলিস। কিসের মজলিস বলেন? কুরআনের মজলিস। এখানে আলোচনা হবে কুরআনের, এখানে আলোচনা হবে রাসূলের, এখানে আলোচনা হবে হাদিসের, সুন্নাতের, এখানে আলোচনা হবে জান্নাত জাহান্নামের, এখানে আলোচনা হবে দুনিয়া আমাদের কিভাবে সুন্দর হয়, আখিরাত আমাদের কিভাবে শান্তিময় হয় সেই আলোচনা। ইহা ছাড়া আমাদের এখানে বসার কোনো উদ্দেশ্য আছে বলেন? নেই। যেহেতু এটা কোরআনের মজলিস, তাহলে এই কোরআনের মজলিসকে আমরা কায়েম করেছি কোরআনের প্রতি সম্মান আছে বলেই। কি বলেন, ঠিক কিনা? যদি আজকে আমাদের কোরআনের প্রতি সম্মান না থাকতো, যদি কোরআনের প্রতি আমাদের বিশ্বাস না থাকতো, তাহলে আজকে এই কোরআনের আলোচনা আমরা করতাম না। যেহেতু এই কোরআন আমাদের এমন এক ঐশী বাণী, যেই কোরআনকে আমরা বিশ্বাস করি, যেই কোরআন আমাদেরকে সঠিক পথ দেখায়, যেই কোরআন আমাদেরকে বলে দেয় তুমি কোন পথে থাকলে সঠিক হবে, যেই কোরআন বলে দেয় কোনটা হালাল কোনটা হারাম, যেই কোরআন বলে দেয় কিভাবে তুমি জান্নাতে যাবে, কিভাবে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে, যেই কোরআন বলে দেয় তুমি কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, যেই কোরআন বলে কিভাবে তুমি হালাল পন্থায় উপার্জন করবে, যে কোরআন জানায় দেয় এই পৃথিবীতে আমি যতদিন জিন্দেগি যাপন করব আমি কিভাবে যাপন করব, যেই কোরআন আমাকে বলে দেয় আমি আমার ভাইয়ের সাথে কিভাবে কথা বলবো, যেই কোরআন আমাকে জানায় দেয় আমি কিভাবে লেনদেন করব, উঠা বসা করব, চলাফেরা করব, ঘুমাবো, খাবো, এক কথায় আমার দৈনন্দিন জিন্দেগির A to Z সব কিছু যেই কোরআন বলে দেয়, সেই কোরআন যিনি নাজিল করেছেন তিনি বলেন কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। অতএব এই কোরআনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আছে বলেন? এই কোরআনকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? যদি কোনো নাস্তিক বলতে চায় এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই,
যদি কোনো নাস্তিকের বাচ্চা বলে যে কোরআন আমি বিশ্বাস করি না, ওর কপাল পড়ছে না আছে? কি বলেন, পড়ছে না আছে? পড়ছে। কারণ ঈমান এমন এক জিনিস যেটা মানুষের কখনো কমে কখনো বাড়ে, কখনো কমে কখনো বাড়ে। তবে মনে রাখবেন, ঈমান কম থাকুক আর বেশি থাকুক, কমুক বা বাড়ুক, যেই হালতে ঈমান থাকুক, বান্দার যদি যাররা পরিমাণ ঈমান থাকে, আমার আশা করি আমরা যে ওই বান্দা জান্নাতে যাবে। কি বলেন, ঠিক কিনা? আর যদি বান্দার ভিতরে কোনো বিশ্বাসের লেশ মাত্র না পাওয়া যায়, তাহলে ওর দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের সাথে আসি তো ইনশাআল্লাহ। চিল্লা বলি নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। সবাই হাত নামায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিক। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই কোরআন এটা কি? এই কোরআনের নাম যে কোরআন, এটার দলিল কি? আমরা আজকের এই বয়ান থেকে জানবো এই কোরআনের নাম যে কোরআন, এটার দলিল কি? এই কোরআনের বাড়ি কোথায় ছিল? এই কোরআন কার মাধ্যমে দুনিয়াতে আসলো আমরা জানবো। এই কোরআন কার কাছে এসেছে আমরা জানবো। এই কোরআনকে দুনিয়াতে আনা হয়েছে রাত্রে না দিনে? এই কোরআনকে আনা হয়েছে কোন মাসে? এই কোরআন এসেছে কাদের জন্য? এই কোরআন যাহা কিছুর সাথে লাগবে তার দাম বাড়বে না কমবে? এই কোরআনের সাথে থাকলে আমাদের কি ফায়দা হবে? এই বিষয়গুলোর উপর আমাদের আলোচনা হবে। যদি এই কোরআনকে জিজ্ঞেস করা হয়, এই কোরআন তোমার নাম কোরআন, এটার দলিল কি? কি বলেন? দলিল ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য নয়। যেহেতু কোরআন এমন এক ঐশী বাণী, আমরা বলেছি যে কোরআন আমাদের জীবন পরিবর্তন করে দিবে, যে কোরআন আমাদেরকে সঠিক পথ দেখাবে, যে কোরআন মানলে আমাদের দুনিয়া আখিরাত সফল হবে। তাহলে এই কোরআনের ডিটেইলস আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। যদি এই কোরআনকে জিজ্ঞেস করা হয়, ও কোরআন তোমার নাম কি? কোরআন দ্বার্থহীন কণ্ঠে জানায়া দেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন দ্বার্থহীন কণ্ঠে জানায়া দেন, কোরআন নিজেই বলেন আমার নাম কোরআন। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন তোমার নাম কি? কোরআন স্পষ্ট ভাষা জানায়া দেয়, আমার নাম কোরআন। যদি আবার কোরআনকে বলা হয়, ও কোরআন জানলাম তোমার নাম কোরআন, এবার বলো তোমার বাড়ি কই? আমরা যদি কখনো কোনোদিন কোনো অপরিচিত মানুষের সাথে সাক্ষাৎ হয়, আমরা সর্বপ্রথম জিজ্ঞেস করি আপনার নাম কি? এরপর জিজ্ঞেস করি আপনার বাড়ি কোথায়? যদি কোরআনকে আবার জিজ্ঞেস করা হয়, ও কোরআন তোমার বাড়ি কই? কোরআন দ্বার্থহীন কণ্ঠে জানায়া দেয়, ফি লাউহিম মাহফুজ। কোরআন দ্বার্থহীন কণ্ঠে জানায়া দেয়, আমার নাম কোরআন, আমার বাড়ি হইল লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ কন্যা। আমার নাম কোরআন, আমার বাড়ি লৌহে মাহফুজে। আবার যদি বলা হয়, আচ্ছা বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে,
তোমার বাড়ি দুনিয়াতে না, তাহলে তুমি কেমন করে এই দুনিয়ার বুকে আসলা? তুমি এই দুনিয়ার পথ কেমন করে চিনলা? আবার কুরআন জানায়া দেয়, নাযালা বিহির রূহুল আমিন, মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। কুরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কুরআন তুমি কেমন করে দুনিয়ার রাস্তা চিনলা? তুমি কার সাথে এই দুনিয়ার বুকে আসলা? কুরআন দ্ব্যর্থহীন কণ্ঠে জানায়া দেয়, আমি কুরআনকে জিবরাইল আমিন আল্লাহর আদেশ নিয়া দুনিয়ার বুকে এনেছে। বলেন সুবহানাল্লাহ। এবার যদি কুরআনকে আবার প্রশ্ন করা হয়, আচ্ছা বুঝলাম তোমার নাম কুরআন, তোমার বাড়ি লৌহে মাহফুজে, এটাও বুঝলাম তুমি জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়া আসলা। আচ্ছা বুঝলাম এই কোরআন তুমি কার কাছে আসলা? কোরআন দ্ব্যর্থহীন কণ্ঠে জানায়া দেয়, আমি কোরআন সর্বপ্রথম যার কাছে আসলাম তিনি আর কেউ নয়, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলেন সুবহানাল্লাহ।